ইস্যু হচ্ছে হক, রুটি রুজি, কর্মসংস্থান, শিক্ষা, শিল্প, বাসস্থান। এই দাবিতে আমাদের লাল ঝান্ডা লড়ছে, লড়বে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মেদিনীপুর লোকসভা কেন্দ্রে গোকুলপুরে। আমাদের সামনে উপস্থিত রয়েছেন বামফ্রন্ট কর্মীরা। দাদা, আসন্ন যে নির্বাচন, এই নির্বাচনে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে নির্বাচনের প্রচারে কেমন সাড়া পাচ্ছে? অভূতপূর্ব সাড়া পাচ্ছি। মানুষ ভয় ভেঙে আবার বাড়ির বাইরে এসছেন। ভাবা যাবে না, অভাবনীয় সাফল্য, অভাবনীয় সাড়া। আপনাদের প্রার্থী বিপ্লব ভট্টের জয় নিয়ে কতটা আশাবাদী? অনেকখানি আশাবাদী আমরা। কেন ওই বললাম, মানুষ ভয় ভেঙে বাড়ির বাইরে এসছেন। কারণ বিপ্লব ভট্ট ঘরের ছেলে, একজন শ্রমিক নেতা, সারাদিন সারা বছর মানুষের পাশে থাকে, মানুষের কাছে থাকে। এ কারণে এই এলাকায় স্টার ক্যাম্পেনিং বা তারকা প্রার্থী আছেন জুন মালিয়া, কি বলবেন? তৃণমূল কংগ্রেসের জুন মালিয়া। জুনমালিয়া তো একটা স্টার, আমাদের তো হাজার হাজার লক্ষ লক্ষ স্টার, সাধারণ মানুষ আমাদের স্টার। ওরা ইলেকট্রাল বন্ড নিচ্ছে, আমরা ইমোশনাল বন্ড নিচ্ছি, মানুষের কাছে 10 টাকা 20 টাকা নিচ্ছি। তাই জুনমালিয়া ওদের দলের স্টার হতে পারেন, আমাদের কাছে কিছুই নন। উনি একজন অভিনেত্রী বলেই ওনার অভিনয় ভালো লাগে, উনি দেখতে সুন্দরী, খুবই সুন্দর। আর আমাদের হচ্ছে স্টার গ্রামে গঞ্জে যত মানুষ আছেন, সাধারণ মানুষ, ওরা আমাদের স্টার। আচ্ছা, বিজেপি যে প্রার্থী আছে অগ্নিমিত্র, মানুষ হিসেবে দেখি, মানুষ হিসেবে একজন মানুষ যেমন দেখতে সুন্দরী হন, সে ভালো হচ্ছে। মানুষ হিসেবে দেখার তো বিষয় নয়, বিষয় হচ্ছে নীতির সঙ্গে লড়াই। বিজেপির যে নীতি, সর্বগ্রাসী নীতি, সমস্ত সরকারি সেক্টরগুলোকে বিক্রি করে দিচ্ছে। রেল, ভেল, বিমা, টেলিফোন, ডিফেন্স, সবচেয়ে দুঃখের কথা সব দেশের এয়ার ইন্ডিয়া আছে, আমাদের দেশের এয়ার ইন্ডিয়া নেই, সেটা পর্যন্ত বিক্রি করে খেয়ে গেছে। আমার তো মনে হয় আগামী দিনে এই দল থাকলে, এই নীতি চললে ভারতবর্ষের জাতীয় পতাকাটা বিক্রি করে দেবেন। রাজ্যে মমতা ব্যানার্জি আইএনডিআই এর জোটটা এখন শক্তিশালী হচ্ছে। বিজেপি যেটা বলেছিলেন যে আবকি বার 400 পার, ওসব খোয়াব। আবকি বার 400 পার नामुमकिन है, नामुमकिन। इसीलिए ममता बनर्जी ने अभी सुर थोड़ा चेंज किया। फिर होने से कोई तकलीफ नहीं है, कुछ फर्क देना पड़ेगा। ये जो ममता बनर्जी का दो मुखा चरित्र, करेक्टर, इसीलिए हम बहुत सारे आशावादी है। हमारा उम्मीद है, हमारा जो उम्मीदवार कमरेड बिप्लब भट्टो भारी से भारी मत लेके आगे बढ़ेंगे। আপনাদের এই মেদিনীপুর লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট বিশেষত সিপিআই এর নির্বাচনী প্রচারের যে ইস্যুগুলো, আপনারা কোন কোন ইস্যু মানুষের সামনে তুলে ধরতেন, বা আপনাদের যদি প্রার্থী যদি জয়ী হন কোন কোন মানে কি কি এলাকায় উন্নয়ন করবেন? দেখুন, আমরা ওই মন্দির মসজিদে যেতে বিশ্বাস করি না। আমাদের ইস্যু হচ্ছে হক, রুটি রুজি, কর্মসংস্থান, শিক্ষা, শিল্প, বাসস্থান। এই দাবিতে আমাদের লাল ঝান্ডা লড়ছে, লড়বে। আপনারা যে বারবার দাবি করছেন যে ইন্ডিয়া জোট, কিন্তু আপনাদের ইন্ডিয়া জোটের মধ্যে নিজেদেরই মধ্যেই তো ঐক্য নেই। আপনারাদের যে ইন্ডিয়া জোটে তো তৃণমূল কংগ্রেসও রয়েছে, তাহলে আমাদের পশ্চিমবাংলার রাজ্যে তো ইন্ডিয়া জোট নয়। এই তো আপনি হাসালেন। মমতা ব্যানার্জি দুটো মিটিংয়ে ছিলেন, উনি ইন্ডিয়া জোট তৈরি করলেন, অমুক করলেন, এসব গল্প বললেন। ফিরে এসে বলছেন না না, আমি থাকবো না, আমি পশ্চিমবাংলায় একাই থাকবো, পশ্চিমবঙ্গে কোনো জোট ফোট নেই। কেননা সারা ভারতবর্ষে কংগ্রেস 40টার বেশি আসন পাবেন না। যখন মোদী বলছেন আপকি বার 400 বার, মমতা ব্যানার্জি খুব হাসি হাসি মুখ করে বলছেন যে ভোটের পরে আমরা জোট ঠিক করব। এখন যখন মমতা ব্যানার্জি বলছে, দেখছেন যে নরেন্দ্র মোদী 200-এর বেশি সিট পাওয়ার সম্ভাবনা নেই, এখন উনি ইন্ডিয়ার গাড়িতে আবার চড়তে যাচ্ছেন। আমরা ইন্ডিয়া জোটের শরিকের একজন কর্মী হিসেবে আমরা বলতে চাই, উনি ভুল করেছেন, গাড়ির থেকে নেমে গেছেন। এবার গাড়িতে যদি বিনা অনুমতিতে ওঠেন, বিনা টিকিটে ওঠেন, তাহলে ফাইন হবে। শেষ প্রশ্ন যেটা থাকবে, মোদী সরকার বলছে আপকি বার 400 বার, 400টা বেশি আসন নিয়ে তারা ক্ষমতায় আসছে। 400 পাড়ার খাতায় 404-এর পর দুটো শূন্য লেখা যায়, কিন্তু বাস্তবে ওই 400 পাওয়া খুবই কঠিন, সেটা মোদী খুব ভালো করে বুঝতে পেরেছেন। যার জন্য এখন আর কোনো ইস্যু পাননি, দুর্নীতির ইস্যুগুলো ইন্ডিয়া জোটের নেতাদের উপরে ফেলতে যাচ্ছেন। আচ্ছা, আপনার নাম পরিচয়টা একটু বলুন। আমার নাম শ্যামল ডিহিদার, আমি গোকুলপুরে থাকি, আমি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর একজন কর্মী। থ্যাংক ইউ। ঠিক আছে।